শ্রীমদ্ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরস্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। যেয়সি চেত কর্মণস্তে মত্তা বুদ্ধির্জনার্দন তং কিং কর্মণি ঘোরে মাং নিজস্বী কেশব। গীতার জ্ঞান। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছ? ব্যামিশ্রেণেব ব্যাখ্যং বুদ্ধিং মহীশিব মে তদেকং বদ নিশ্চিত সেন শ্রেয় মাপনুয়াম। গীতার ধ্যান। তোমার দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমাকে বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে কল্যাণকর। লোকেহস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানগ জ্ঞানযোগিনো সংখ্যানাং কর্মযোগিনো যোগিনাম। গীতার ধ্যান। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্মলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। গীতা পাঠ করলে গীতার মাহাত্ম্য পড়তে হয়। গীতা শাস্ত্রমিদং পুণ্যং য পঠেৎ পযত পুমান বিষ্ণু পদম বাপ্নোতি ভয় শোকাদি বর্জিত। গীতাধ্যয়নং শীলস্য প্রাণায়াম পরশ চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরন্দা, তত্ত্বাত জ্ঞানমঞ্জুরি। গীতার 18টি নাম জপ করতে হয় গীতা পাঠ করলে।